আমি একটা গ্লোয়াল মারলাম, টাস করে পড়ে গেল। প্রথমত হালকা একটু ঝুঁকলো, একটা গ্লোয়াল মেরে দিল। এটা আমি স্লো মোশনে দেখাচ্ছি বা আস্তে আস্তে দেখাচ্ছি তাই এরকমের, কিন্তু ফাইনালি আমি দৌড়ানোর সময় দেখেন এই মারি দিছি, বোঝা যেতেছে না যে আমি এখানে কিন্তু সেটআপ গ্লোয়াল মারছি কিনা, কারণ এত দ্রুত মেরে দিছে যে আপনার ধারণার বাইরে। আর এটা একটা বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়ে যায়। হে গাইস, আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনি সেটআপ গ্লোয়াল ম্যাক্রো ইউজ করবেন। আর এই ম্যাক্রো ইউজ করে না এই বাংলাদেশ কি পৃথিবীতে কেউ এক্সিস্ট করে কিনা এটা আমার সন্দেহ আছে। কেন করে না, কিসের জন্য করে না সেটা দেখার আগে বলি, আমি যে কথাগুলো বলবো একদম সুন্দর করে বুঝবেন। তারপরে যদি মনে হয় বুঝার পরেও আমার কথায় ভুল আছে, গালি দিলে দেবেন, যা ভালো মনে হয় করবেন, কোনো সমস্যা নাই। তবে মাথায় রাখবেন, আমি যেই স্টেপগুলো দেখাবো আর যেই সিস্টেমটা দেখাবো এটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশ কি পৃথিবীর যতগুলো ইউটিউবার এখন পর্যন্ত আপনি দেখতেছেন প্রত্যেকে এই জিনিসটা ইউজ করে, সেটা হচ্ছে সেটআপ গ্লোয়ালের ম্যাক্রো। সো এটা কীভাবে সেটআপ করে চলো সেটা দেখি। প্রথমত একটা ম্যাক্রো ইউজ করার জন্য আমাদের হচ্ছে প্রথমত গেমের সেটিংয়ে চলে যেতে হবে। অ্যান্ড আমরা দেখো সেটিংয়ে চলে গেলাম, অ্যান্ড এখান থেকে আমাদের গেম কন্ট্রোলটা বের করতে হবে। আমরা গেম কন্ট্রোলটা বের করলাম, আর এখানে আমরা একটা জিনিস করবো, হ্যাঁ সেটা হইতেছে একটা স্ক্রিপ্ট লিখবো। এই স্ক্রিপ্ট লিখতে অনেকে ম্যাক্রো লেখে, যেটা লেখে আমি ভাই স্ক্রিপ্ট নিয়ে বুঝি, আমি স্ক্রিপ্ট দিয়ে বুঝি। আর যেই ম্যাক্রো সেই স্ক্রিপ্ট, আর এটা মাউস দিয়েও করা যায়, মাউসের অ্যাপ্লিকেশন দিয়ে। তার আগে আমি যেটা পারি সেটা বলি তোমাদেরকে। দেখো এখানে আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা হবে হচ্ছে TAP, ট্যাপ স্পেস। আমরা কি করব, প্রথম হচ্ছে গ্লোয়ালটা নিব। দেখো আমরা গ্লোয়ালটা ক্লিক করলাম, আমার হাতের মাউসের কিন্তু দুইটা বাটন, একটা আছে বামে একটা আছে ডানে। আমরা ডান সাইডে বাটন ক্লিক করলে আমরা কিন্তু একটা ভ্যালু পাবো। এখানে আমরা ভ্যালুটাকে নিব, এই যে নিলাম ভ্যালুটা। দেন এখানে আমরা ক্লিক করে সুন্দর করে আবার TAP ট্যাপ লিখলাম। এবার আমাদের কাজ কি হবে, সিটআপ গ্লোয়াল, যেহেতু আমরা বসবো গ্লোয়ালটা নিব, বসবো। সো আমরা বসার পরে ক্লিক করলাম, অ্যান্ড এটাও আমরা একটা ভ্যালু পেলাম। অ্যান্ড আমরা আবারও এখানে স্পেস দেবো এবং লিখবো TAP ট্যাপ। এখানে সুন্দর করে এবার আমরা হচ্ছে ফায়ার বাটনটা, মানে আমরা এবার আসতে মারবো। প্রথমে গোলাল নিলাম, বসলাম, মারলাম। এটা এত দ্রুত হয়ে যায় অনেকে আসলে বুঝতেই পারে না যে কি ঘটতেছে এই জায়গায়। সো আমরা কি করব, এখান থেকে ফায়ার বাটনের ভ্যালুটা নিব, রাইট সাইড ক্লিক করে ওকে আমরা পেয়ে গেছি। সো গাইস, আমরা এই স্ক্রিপ্টটার নাম দিব হচ্ছে X2, আমরা X2 নাম দিয়ে দিলাম এবং এখানে সেভ দিয়ে দিলাম। এরপরে কী হবে জানেন, এই যে আমি বেরোয় চলে আসলাম এবং এটা এত দ্রুত হয়ে যায় আপনি বুঝতে পারবেন না। দেখেন আমি একটা গ্লোয়াল মারলাম, টাস করে পড়ে গেল। প্রথমত হালকা একটু ঝুঁকলো, একটা গ্লোয়াল মেরে দিল। এটা আমি স্লো মোশনে দেখাচ্ছি বা আস্তে আস্তে দেখাচ্ছি তাই এরকমের, কিন্তু ফাইনালি আমি দৌড়ানোর সময় দেখেন এই মারি দিছি, বোঝা যেতেছে না যে আমি এখানে কিন্তু সেটআপ গ্লোয়াল মারছি কিনা, কারণ এত দ্রুত মেরে দিছে যে আপনার ধারণার বাইরে। আর এটা একটা বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়ে যায়। সো এইটা ইউজ করে না বাংলাদেশ কি পৃথিবীতে কেউ ইউজ করে না। যদি আমার সাথে কেউ লাগতে চায় আসুক, আর এইটা যদি না করতে চায় তাহলে তার জন্য কি করতে হবে জানো, তার জন্য 3টা বাটন চাপতে হবে। আর 3টা বাটন চাপা ইটস ভেরি ডিফিকাল্ট ফর এভরি পিসি প্লেয়ার। আপনি যখন একটা ইমার্জেন্সি সিচুয়েশনে চলে যাবেন যেখানে 4-5টা প্লেয়ার চলে আসছে, তখন আপনি যদি এই প্রথমে সিটআপ গ্লোয়ালটা নিলেন, তারপরে বসারটা চাপ দিলেন, তারপর একটা মারলেন, ইটস ভেরি টাফ। এটা হেভি টাফ। এটা এই জন্য প্রত্যেক পিসি